হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন কি, এই বিষয় সংক্রান্ত তোমাদের বিভিন্ন ধারণা দেব। তো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো, বৈশেষিক দর্শন এখানে বলা হয়েছে বৈশেষিক দর্শন হলো প্রাচীন ভারতের ষড়দর্শনের একটি। প্রাচীন ভারতে যে 6টি দর্শন ছিল একত্রে, যে সেটাকে ষড়দর্শন বলা হতো, কিন্তু সেই যে ষড়দর্শনের একটি হলো বৈশেষিক দর্শন। হ্যাঁ, যা মহর্ষি কানাদ দ্বারা প্রবর্তিত। তাহলে এটা কার দ্বারা প্রবর্তিত? এটা মহর্ষি কানাদের দ্বারা প্রবর্তিত হয়েছে। ঠিক আছে, এটি মূলত বস্তুবাদী এবং বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। বাস্তবতাবাদী মানে কি? এই যে বর্তমান সময়ে যে আমাদের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে কিন্তু প্রকাশ করে। ঠিক আছে, বৈশেষিক শব্দটি বিশেষ শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ পৃথক সত্তা বা বৈশিষ্ট্য। তাহলে অর্থ কি? এর অর্থ হচ্ছে পৃথক সত্তা, অর্থাৎ আলাদা আলাদা যে সত্তা থাকে সেই সব সত্তাকে এখানে বোঝানো হয়েছে। তো দেখো, এই দর্শনে বলা হয়েছে যে জগৎ মূলত 6টি পদার্থ বা তত্ত্বের দ্বারা গঠিত। তো এখানে কি বলা হয়েছে? এই যে আমাদের জগৎ, এই জগৎ হচ্ছে 6টি তত্ত্বের দ্বারা গঠিত হয়েছে। হ্যাঁ, দেখো, প্রথমে হচ্ছে দ্রব্য, তারপরে গুণ, কর্ম, সাধারণ, বিশেষ এবং সমবায়। ঠিক আছে, কি আরেকবার দেখে নাও, দ্রব্য, গুণ, কর্ম, সাধারণ, বিশেষ এবং সমবায়। এই যে 6টি পদার্থ বা তত্ত্ব, এই যে 6টি পদার্থ বা তত্ত্বের দ্বারাই হচ্ছে গঠিত হয়েছে জগৎ। ঠিক আছে, তো দেখো, দ্রব্য 9 প্রকার। তাহলে দ্রব্য কয় প্রকার? 9 প্রকার। ঠিক আছে, এখানে দ্রব্যের বিভিন্ন নাম দেওয়া রয়েছে: পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সময়, দিক, আত্মা ও মন। তাহলে আরেকবার বলে দিই, তাহলে কি দ্রব্য কয় প্রকার? 9 প্রকারের। ঠিক আছে, 9 প্রকারের কি কি? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, তারপরে রয়েছে সময়, দিক, আত্মা ও মন। ঠিক আছে, তো গুণের মধ্যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পৃথকত্ব, সংযোগ প্রভৃতি অন্তর্ভুক্ত। তাহলে কি কি অন্তর্ভুক্ত এর মধ্যে? গুণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে রূপ, তারপরে হচ্ছে রস, তারপর হচ্ছে গন্ধ, তারপর স্পর্শ, সংখ্যা, পৃথকত্ব। এরপরে রয়েছে বৈশেষিক মতে জগতের প্রত্যেক বস্তুর ক্ষুদ্রতম একক হলো পরমাণু। ঠিক আছে, পরমাণু, যা অবিভাজ্য এবং চিরস্থায়ী। তাহলে এখানে চিরস্থায়ী কি বলা হয়েছে? যে জগতের প্রত্যেক বস্তুর ক্ষুদ্রতম একক হলো কি? পরমাণু। ঠিক আছে, প্রথমে ছিল অণু মানে অর্থাৎ ছোট্ট ক্ষুদ্র কণা, তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, দেখো, বৈশেষিক দর্শনে নৈতিক ও জ্ঞানতত্ত্বের দিকেও আলোকপাত করা হয়েছে। তাহলে বৈশেষিক দর্শনে কি? নৈতিক এবং জ্ঞানতত্ত্বের দিকেও আলোকপাত করা হয়েছে। এরপরে দেখো, এতে বলা হয়েছে প্রকৃত জ্ঞান লাভের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তি অর্জন করতে পারে। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটি কথা বলেছে, মানুষ যদি প্রকৃত জ্ঞান অর্জন করে তাহলেই কিন্তু সে জীবনের পথে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখানে বলেছে প্রকৃত জ্ঞান লাভের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তি অর্জন করতে পারবে। এই যে মানুষের মধ্যে যে লোভ, তারপরে অনেকে ঘৃণা থাকে, আর অন্যদিকে থাকে যে আমি এর থেকে আরও মানে উঁচু স্তরে দাঁড়াবো। এই যে মানুষের মনে একটা অহংকার, এইসব ভুলে যদি প্রকৃত জ্ঞান লাভ করতে পারে তাহলে কিন্তু সে মোক্ষ লাভ করতে পারবে। দেখো, মোক্ষ লাভ করতে পারবে। হ্যাঁ, এরপরে রয়েছে বৈশেষিক দর্শন বৌদ্ধ ও জৈন দর্শনের উপর গভীর প্রভাব ফেলেছিল। তাহলে কোন কোন ধর্মের প্রতি বা কোন কোন দর্শনের প্রতি এর গভীর প্রভাব ফেলেছিল? এটা প্রথম হচ্ছে বৌদ্ধ এবং এর দ্বিতীয় হচ্ছে জৈন দর্শনের উপর গভীর প্রভাব কিন্তু ফেলেছিল। ঠিক আছে, এবং পরবর্তী ভারতীয় দার্শনিক চিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এবং পরবর্তী যে দার্শনিক চিন্তাধারা রয়েছে সেটার প্রতিও কিন্তু গুরুত্বপূর্ণ কি অবদান রেখেছিল। অর্থাৎ এই যে বৈশেষিক দর্শন, এর কিন্তু পরবর্তী যে আমাদের বিভিন্ন দর্শন চিন্তা, এইসব দর্শন চিন্তা করতে কিন্তু বৈশেষিক দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি বাস্তবতার বৈজ্ঞানিক বিশ্লেষণে মনোনিবেশ করে এবং যা আধুনিক বিজ্ঞান চিন্তার সঙ্গে তুলনা।
ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে যে এটি বাস্তবতার বৈজ্ঞানিক বিশ্লেষণের মনোনিবেশ করে, যা আধুনিক বিজ্ঞান চিন্তার সঙ্গে তুলনা। আধুনিক বিজ্ঞান চিন্তা কি? দেখো বর্তমান সমাজকে কিন্তু আধুনিক যুগ বলা হয়েছে, কারণ এখন নতুন নতুন বিভিন্ন বৈজ্ঞানিক কিছু আবিষ্কার হচ্ছে, নতুন নতুন আবিষ্কারের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি। এই যে মোবাইল ফোনের দ্বারা এতটাই এখন প্রভাবিত হচ্ছি যে মোবাইল ফোন ছাড়া এখন কোনো কিছুই আমরা দেখতে পাই না। অর্থাৎ মোবাইল ফোনে একদিন যদি রিচার্জ না থাকে আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, এবং অনলাইনে বিভিন্ন কাজকর্মের কিন্তু অনেক অসুবিধা হয়। সেই কারণে দেখো এখানে কিন্তু আধুনিক চিন্তাধারার সঙ্গেও এটি তুলনীয়। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল বৈশেষিক দর্শন। আলোচনাটি আমি এখানেই শেষ করছি, এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।